আমরা যাকে ভালোবাসি সে আমাদেরকে ভালো না বাসলেও বোধহয় আমাদের ভালো লাগে, সে ঘৃণা করলেও আমাদের ভালো লাগে। আবার যখন মনে হয় যে মানুষটাকে আমি ভালোবাসি কিন্তু অনেক পরে আমি জানতে পারলাম এই ভুল ভেঙে গেল, সেই মানুষটা আমাকে আসলে ভালোই বাসেনি, তখন ব্যথা লাগে। পূর্বের ব্যথার চেয়েও বেশি সেই ব্যথাটা মনে দাগ কাটে। তখন মনে হয় এই মানুষটার জন্য কী বা না করলাম, এত কিছু করার পরেও এই মানুষটা আমার হলো না, বা এই মানুষটাই আমাকে ভালোবাসলো না। এই দুঃখ, এই যন্ত্রণা আমাদের ভিতরে গেঁথে যায়। আর ভেতরে গেঁথে যাওয়া যন্ত্রণা কখনো মরে যায় না। মৃত্যু আপনাকে দুনিয়া থেকে পরপারে নিয়ে যাবে, কিন্তু কোনো কিছু চেয়েও না পাওয়ার যন্ত্রণা কখনোই ভেতর থেকে মুছবে না। এই যে না পাওয়ার যন্ত্রণাগুলো আমাদের ভেতরে এমনভাবে দাগ কাটে, অনেক কিছু দিয়েও সেগুলোকে আর রিপ্লেস করা যায় না। এই মানুষগুলো আমাদের ভেতর থেকে আর রিপ্লেস হয় না। ভুলে যাওয়ার হাজারটা চেষ্টাও সেখানে গিয়ে ব্যর্থ হয়ে যায়। তখন মনে হয় এই মানুষগুলোকে ভুলে যাওয়া আর সম্ভবই না। সৃষ্টিকর্তা বোধহয় এইসব জিনিসকে ভুলে যাওয়ার ক্ষমতাই আমাদেরকে দেননি। তাই তো তিনি এই নিয়মটা চালু করেছেন, কারো মনে ব্যথা দিলে তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নিতে হয়, অন্যথায় সৃষ্টিকর্তাও ক্ষমা করেন না। আমাদের মন মসজিদের মতো, এই মসজিদ ভাঙার মতো এক অন্যায় মানুষ আমাদের সাথে অনায়াসে করে ফেলে, খুব সহজে সিম্পলিভাবেই করে ফেলে। তাদের মনেই হয় না একটা মানুষের কষ্টে আসলে কত কিছু ঘটে যেতে পারে। একটা মানুষকে শুধুমাত্র কষ্ট দিয়ে তার জীবন থেকে পিছিয়ে দেয়া যেতে পারে। একটা মানুষকে কষ্ট দিলে সে আর কামব্যাক করতে পারে না। এই কষ্টটা নিয়ে সারা জীবন সে সাফার করবে। তার মনে হবে শুধুমাত্র এই জায়গাটার জন্য আমি জীবনে আটকে যেতে হয়েছে, এই মানুষটার জন্যই আমার পিছিয়ে যেতে হয়েছে, এই মানুষটা এমন না করলে আমার জীবনের এমন হালচালই হতো না, এই মানুষটা যদি আর একটু সুন্দরভাবে আমাকে রেখে দিত তাহলে আমার জীবনের আরও উন্নতি হতো। যে মানুষগুলো আমাদের সাথে ভুল করে তারাও একটা সময় গিয়ে রিয়ালাইজ করে যে তার সাথে এই কাজটা করা আমার ঠিক হয়নি। তার করা অন্যায়টা সে যখন বুঝতে পারে তখন আমরা জীবন থেকে পিছিয়ে যাই। তখন তার চাওয়া দুঃখ কিংবা সরি আমাদের জীবনে তেমন কোনো ইম্প্যাক্ট করে না, আমাদের জীবনে কোনো কাজে আসে না। তাই কাকে কষ্ট দিচ্ছেন, কেন কষ্ট দিচ্ছেন, কতটুকু কষ্ট দিচ্ছেন, তার কষ্টটা যখন প্রকৃতি আপনাকে রিভেঞ্জ হিসেবে ফিরিয়ে দেবে সেটা টলারেট করার আপনার সক্ষমতা আছে কিনা, এসব বিষয় আপনার আগেই বিবেচনা করা উচিত। যত সহজে কষ্ট দেয়া যায় সেগুলো যখন প্রকৃতি আমাদেরকে ফিরিয়ে দেয় সেটা আর তত সহজে মেনে নেওয়া যায় না। এই মেনে না নিতে পারাটাই আমাদেরকে রিয়ালাইজ করায় মানুষকে দেয়া কষ্ট আসলে কেন মসজিদ ভেঙে দেওয়ার সমতুল্য। তাই আজকে থেকে কাউকে দুঃখ দেওয়ার আগে একবার হলেও ভাববেন।